जय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 120, পঞ্চদশ পরিচ্ছেদ হিন্দু ধর্ম। স্বামীজি সর্বদাই হিন্দু ধর্মকে এক অখণ্ড রূপে চিন্তা করায় মগ্ন থাকিতেন এবং বৈষ্ণব ধর্ম প্রসঙ্গেই এই বিষয়টির বারবার অভিব্যক্তি দেখা যাইত। সন্ন্যাসী হিসেবে সম্ভবত শৈব ধর্মের ভাবসমূহের দ্বারা তাহার কল্পনা সমধিক প্রভাবিত ছিল, কিন্তু বৈষ্ণব ধর্ম ও উহার বিশ্লেষণেও তাহার অনুরাগ ছিল চিরকাল। অবশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা সহায়ে যে বিষয়টি তাহার অধিগত ছিল তাহা হইল অদ্বৈতবাদের সত্যতা। যে দুটি প্রতীকের মাধ্যমে তিনি এই অদ্বৈতবাদ প্রচার করিতে চাহিতেন, তাহার একটি সন্ন্যাসের আদর্শ, অপরটি ভীষণের পূজা। এই উভয় সত্যই কিন্তু কেবল বীর বা যোদ্ধা প্রকৃতির ব্যক্তির জন্য। উহাদের দ্বারা একদল সৈন্য সংগঠন করা যাইতে পারে। জগতের অধিকাংশ মানব চিরদিন ঈশ্বরকে দয়ালু, রক্ষাকর্তা এবং পালনকর্তা বলিয়া চিন্তা করিবে। প্রকৃত প্রশ্ন হইল, সর্বোচ্চ অদ্বৈত দর্শন এবং এই প্রকারের বিশ্বাসের মধ্যে যে সংযোগ আছে, সেই সম্পর্কে সাধারণ লোকের জ্ঞান কি রূপে অধিকতর দৃঢ় করা যায়। বস্তুত পাশ্চাত্যের কথা বলিতে গেলে এই সংযোগ সেতু নির্মাণ করিবার প্রয়োজন ছিল। সেখানে অদ্বৈতবাদ ব্যাখ্যা ও প্রচার আবশ্যক, কিন্তু ভারতবর্ষে বহু পূর্বেই এই কার্য সম্পন্ন হইয়াছে। ভারতে এই বিষয়গুলি সর্বজনীনভাবে স্বীকৃত ও গৃহীত। এখন কেবল প্রয়োজন ওই উপলব্ধির পুনরুজ্জীবন। হিন্দু ধর্মের বিভিন্ন অংশগুলি যে পরস্পর সম্বন্ধ, তাহা ভারতবাসীকে স্মরণ করাইয়া দেওয়া এবং প্রয়োজন ওই বিষয়টির বারংবার আলোচনা, যাহাতে যে তর্কযুক্তির সহায়ে বৈষ্ণব ধর্ম ও সর্বোচ্চ দর্শন অদ্বৈতবাদ অবিসংবাদিত রূপে অনন্য সাপেক্ষ বলিয়া প্রমাণিত, তাহার মধ্যে কোনো ছিদ্র না থাকে। এইরূপে তিনি হিন্দু ধর্মের ঐতিহাসিক আত্মপ্রকাশের সৌন্দর্যের দিকটি বর্ণনা করিতে ভালোবাসিতেন। সর্বদাই তিনি অন্বেষণ করিতেন কোনো একটি ঘটনার ক্রমবিকাশের পশ্চাতে কোন মহাশক্তির প্রেরণা বিদ্যমান। কোনো ধর্ম সংস্থাপকের পিছনে সেই চিন্তাশীল মনীষী কোথায়, আবার সেই চিন্তারাশি পূর্ণতা লাভ করিল কোন মহাপ্রাণীর চেষ্টায়। বুদ্ধ তাহার রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, এই পঞ্চতত্ত্বে গঠিত দর্শন মহর্ষি কপিলের নিকট প্রাপ্ত হন, কিন্তু যে প্রেম ওই দর্শনে প্রাণ সঞ্চার করে তাহা বুদ্ধের নিজস্ব। কপিল বলিয়াছিলেন, এই পঞ্চতত্ত্বের কোনটির সম্পর্কেই নির্দিষ্ট করিয়া কিছু বলা যায় না, কারণ কোনটিরই অস্তিত্ব নাই। উহা অতীতে ছিল, কিন্তু বর্তমানে আর নাই। প্রত্যেকেই জলরাশির উপর বুদ্বুদ মাত্র। হে মানব, জেনে রাখো তুমি সেই জলধির স্বরূপ। আবার সর্বসাধারণের বোধ্য যে হিন্দু ধর্ম, তাহার প্রচারক ও স্রষ্টা হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি স্বামীজির এমন আবেগপূর্ণ মনোভাব ছিল, যাহা ভগবান বুদ্ধের প্রতি ব্যক্তিগত প্রগাঢ় অনুরাগ অপেক্ষা কোনো ক্রমেই কম বলা চলে না। শ্রীকৃষ্ণের বহুমুখী ভাবের তুলনায় বুদ্ধের সন্ন্যাস আদর্শ প্রায় দুর্বলতাই বলা যায়। গীতা কি বিস্ময়কর গ্রন্থ! সমশত্রু চ মিত্রে চ
তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। গীতা ১২ অধ্যায় ১৮ নম্বর শ্লোক। বাল্যকালে গীতা পড়িবার সময় তিনি প্রায়ই ওই ধরনের কোনো গভীর অর্থপূর্ণ বাক্য দেখিলে থামিয়া যাইতেন। তারপর বহুদিন ধরিয়া ওই কথাগুলি তাহার মস্তিষ্কে আলোড়ন তুলিত। আর সেই যুদ্ধের বর্ণনা, সেই প্রচণ্ড তেজপূর্ণ যুদ্ধ, শ্রীকৃষ্ণের ক্লৈপ্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্যযুপপাদ্যতে। গীতা ২ অধ্যায় ৩ নম্বর শ্লোক। বাক্যে যাহার আরম্ভ, কি শক্তিপূর্ণ! ইহা ব্যতীত সত্যই গীতা অপূর্ব সৌন্দর্যের খনি। বৌদ্ধ গ্রন্থগুলির পর গীতা যেন সকলের নিকট স্বস্তি বহন করিয়া আনিল। বুদ্ধ সর্বদা বলিতেন, আমি সাধারণ লোকদের জন্য এসেছি। অমনি বৌদ্ধগণ তাহার নামে ললিতকলা ও বিদ্যাচর্চার সমস্ত গৌরব পদদলিত করিয়া চূর্ণ করিল। প্রাচীনকে ধ্বংস করিয়া ফেলাই বৌদ্ধ ধর্মের সর্বাপেক্ষা মারাত্মক ভুল। কারণ বৌদ্ধ গ্রন্থগুলি অধ্যয়ন করা এক প্রকার যন্ত্রণা বিশেষ। অজ্ঞ জনসাধারণের জন্য ওই গ্রন্থগুলি লিখিত হওয়ার ফলে একখানি বিশাল গ্রন্থে মাত্র দু একটি উচ্চ ভাব দেখতে পাওয়া যায়। কেহ যেন মনে না করেন স্বামীজি এখানে ধম্মপদকে উদ্দেশ করিতেছেন। ধম্মপদকে তিনি গীতার সঙ্গে সমান স্থান দিতেন। সম্ভবত স্বামীজি এখানে জাতক শ্রেণীর পুস্তকগুলির কথাই বলিতেছেন। টার্নার্স ওরিয়েন্টাল সিরিজ এ উক্ত গল্পগুলি ২ খণ্ডে প্রকাশিত হইয়াছে। এই অভাব পূরণ করবার জন্যই পুরাণের উদ্ভব। ভারতে মাত্র একজন মনীষী পূর্ব থেকেই এই অভাব হৃদয়ঙ্গম করেছিলেন, তিনি শ্রীকৃষ্ণ। বোধহয় তার মতো মহাপুরুষ আর জন্মগ্রহণ করেননি। সাধারণ লোকের অভাব এবং পূর্বেই জাতির মধ্যে যা কিছু সঞ্চিত হয়েছে তা সংরক্ষণের আকাঙ্ক্ষা তিনিই সঙ্গে সঙ্গে উপলব্ধি করেছিলেন। শুধু গোপী ভাগবত ও গীতায় পুনঃ পুনঃ স্ত্রী ও শূদ্রগণের প্রসঙ্গ আছে। সাহায্যেই তিনি সাধারণ লোকেদের মধ্যে ধর্ম প্রচার করেননি, কারণ সমগ্র মহাভারত তাঁর ভক্তগণ কর্তৃক রচিত এবং গোড়া থেকেই ঘোষণা করছে যে গ্রন্থখানি সাধারণ লোকদের জন্য। এইভাবে একটি ধর্মের সৃষ্টি হল, যার পরিণতি বিষ্ণু পূজায়, এবং তার মূল কথা হল জীবনের গতি অব্যাহত রেখে ভোগের মধ্যে থেকেও ঈশ্বর লাভের চেষ্টা। আমাদের দেশের শেষ ধর্ম আন্দোলন শ্রী চৈতন্য প্রচারিত ধর্ম ভোগবাদের উপর প্রতিষ্ঠিত, তা বোধ হয় তোমার জানা আছে। স্বামীজি এখানে কেবল ধর্মমতের লক্ষণ নির্দেশ করিতেছেন, শ্রী চৈতন্যের কঠোর সন্ন্যাসব্রতের কথা বলিতেছেন না। সেরূপ কঠোরতা সম্ভবত জগতে অতুলনীয়। আবার দেখো, জৈন ধর্ম প্রচার করছে ঠিক তার বিপরীত ভাব, আত্মপীড়নের মাধ্যমে ধীরে ধীরে শরীরপাত। সুতরাং দেখছ, বৌদ্ধ ধর্ম হল জৈন ধর্মের সংশোধিত আধার, এবং বুদ্ধ কর্তৃক সেই ৫ জন কঠোর তপস্বীর সঙ্গ ত্যাগের এই হল প্রকৃত অর্থ। ভারতবর্ষে প্রত্যেক যুগে এমন কতকগুলি ক্রমবিন্যস্ত সম্প্রদায় থাকে, যাদের মধ্যে চরম শারীরিক নিগ্রহ থেকে আরম্ভ করে চূড়ান্ত ভোগবাদ পর্যন্ত সকল প্রকার বাহ্য সাধনার নিদর্শন পাওয়া যায়। আবার ওই কালেই ওইভাবে ক্রমবিন্যস্ত কতকগুলি সম্প্রদায়ের উদ্ভব হয়ে থাকে, যাদের সাধন প্রণালীর মধ্যে দেখা যায় ইন্দ্রিয়গুলিকে সাধনের অঙ্গ হিসেবে গ্রহণ করা থেকে তাদের বিলোপ সাধন পর্যন্ত সব রকম প্রচেষ্টার মাধ্যমে ঈশ্বর উপলব্ধির চেষ্টা। সুতরাং দেখা যাচ্ছে হিন্দু ধর্ম চিরকালই 2টি স্পাইরাল বা প্যাচের দ্বারা গঠিত।
তাদের বেড়গুলি বিপরীতমুখী, একই অক্ষ বা মেরুদণ্ড আশ্রয় করে আছে এবং একটি অপরটির পরিপূরক। বৈষ্ণব ধর্ম বলে পিতা, মাতা, ভ্রাতা, স্বামী বা সন্তানের জন্য এই যে প্রচণ্ড ভালোবাসা, এসব ঠিক। হ্যাঁ, এসবই ঠিক যদি কেবল তুমি ভাবতে পারো যে কৃষ্ণই তোমার ওই সন্তান এবং তাকে আহার করাবার সময় মনে করতে হবে কৃষ্ণকেই আহার করাচ্ছ। ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ করো, ওদের দমন করো। বেদান্তের এই নির্দেশের পরিবর্তে শ্রী চৈতন্যের উপদেশ ছিল ইন্দ্রিয়গুলির সহায়তা নিয়ে পূজা করো। বর্তমানকালে আমরা জাতীয় ধর্মের তিনটি বিভিন্ন রূপ দেখতে পাই: প্রাচীনপন্থী ধর্ম, আর্য সমাজ ও ব্রাহ্ম সমাজ। প্রাচীনপন্থী ধর্ম মহাভারত যুগে বৈদিক হিন্দুগণ কর্তৃক গৃহীত পথ অবলম্বন করেছে। জৈন ধর্মের স্থান অধিকার করেছে আর্য সমাজ এবং ব্রাহ্ম সমাজ বৌদ্ধ ধর্মের স্থান গ্রহণ করেছে। আমি দেখতে পাচ্ছি ভারত নবীন ও প্রাণবন্ত, ইউরোপও তরুণ এবং সজীব। এদের মধ্যে কেউ এখনো পর্যন্ত বিকাশের এমন স্তরে উপনীত হয়নি যাতে তাদের সব অনুষ্ঠান নিরাপদে সমালোচনা করা চলে। উভয়েই বিরাট পরীক্ষা নিরীক্ষায় রত, কোনোটি এখনো পর্যন্ত সম্পূর্ণতা লাভ করেনি। ভারতে আমাদের সর্বস্তরে যে সাম্যবাদ, সোশ্যাল কমিউনিজম, তা সমাজের অধীনে। অদ্বৈত জ্ঞানের আলো তার উপর এবং আশেপাশে বিকীর্ণ হচ্ছে, তাকে বলা যায় আধ্যাত্মিক ব্যক্তি স্বাতন্ত্র্য, অর্থাৎ স্পিরিচুয়াল ইন্ডিভিজুয়ালিজম। ইউরোপে তোমরা সামাজিক ব্যাপারে ব্যক্তি স্বাতন্ত্রতার, সোশ্যাল ইন্ডিভিজুয়ালিজম এর পক্ষপাতী, কিন্তু চিন্তাধারায় তোমরা দ্বৈতবাদী, অর্থাৎ আধ্যাত্মিক ব্যাপারে তোমরা নিজ নিজ মতে না চলে কোনো একটা সাধারণ মত, স্পিরিচুয়াল কমিউনিজম অনুসরণ করো। সুতরাং দেখা যাচ্ছে একের অর্থাৎ ভারতের দৈনন্দিন জীবনের সব অনুষ্ঠান সমাজতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু ব্যক্তিগত চিন্তা স্বাধীনতা দ্বারা সীমাবদ্ধ, আর অপরের অনুষ্ঠানগুলি ব্যক্তিতান্ত্রিক কিন্তু এক সাধারণ চিন্তা প্রভাবে নিয়ন্ত্রিত। এখন আমাদের ভারতীয় পরীক্ষা নিরীক্ষাকে তার নিজের ভাবেই সাহায্য করতে হবে। যেসব আন্দোলন কোনো ব্যক্তি বা কাজকে তাদের নিজস্বতার ভাব বজায় রেখে সাহায্য করতে চেষ্টা না করে, আন্দোলন হিসাবে তার সার্থকতা থাকে না। দৃষ্টান্তস্বরূপ বলতে পারি, ইউরোপে আমি বিবাহ ও ব্রহ্মচর্যকে সমানভাবে শ্রদ্ধা করি। কখনো ভুলে যেও না, দোষ ও গুণের সমাবেশেই মানুষ মহৎ হয় ও পূর্ণত্ব লাভ করে। সুতরাং কোনো জাতির সবই দোষযুক্ত একথা প্রমাণ করা সম্ভব হলেও তার উন্নতির জন্য সাহায্য করতে গিয়ে তার জাতীয়ত্ব অপহরণ করবার চেষ্টা করা উচিত নয়। ব্যক্তি স্বাতন্ত্র্য বলিতে তিনি কি বুঝিতেন সে বিষয়ে তাহার ধারণা অত্যন্ত স্বচ্ছ ছিল। কতবার তিনি আমাকে বলিয়াছেন, তোমরা এখনো ভারতবর্ষকে বুঝতে পারোনি। যাই বলো ভারতবাসী, আমরা মানুষের উপাসনা করি, আমাদের ঈশ্বর দেহধারী মানুষ। এই স্থলে তিনি সেই সব আত্মদর্শী মহাপুরুষদের কথা বলিতেছিলেন যেমন বুদ্ধ, শ্রীকৃষ্ণ, গুরু বা মহাপুরুষ। অন্য এক সময়ে তিনি মানব শব্দটি সম্পূর্ণ পৃথক অর্থে ব্যবহার করেন। তিনি বলিয়াছিলেন, এই মানব উপাসনার ভাব সূক্ষ্ম বীজাকারে ভারতবর্ষে বর্তমান, কিন্তু কখনো বিকাশ লাভ করেনি। অর্থাৎ মানব মাত্রেই উপাসনা, মানবত্বের উপাসনা। ব্যক্তিবিশেষকে তাহার উন্নত মন বা চরিত্রের জন্য পূজা না করিয়া সকল মানুষকে গুণ নির্বিশেষে পূজা করা। এই ভাবকে কাব্যে, ললিত কলায় রূপায়িত করো। তোমাদের উচিত এর বিকাশ সাধন।
তোমাদের মধ্যযুগের ইউরোপের মতো আবার সেই ভিক্ষুকদের পাপ পূজা করবার প্রথা প্রবর্তন করো। মানুষের পূজা করবে এমন এক উপাসক সম্প্রদায়ের সৃষ্টি করো। আবার প্রতিমা পূজার উপকারিতা সম্বন্ধেও তাঁর ধারণা সমভাবেই স্পষ্ট ছিল। তিনি বলিতেন, তোমরা সব সময়ে বলতে পারো যে প্রতিমা ঈশ্বর, কিন্তু ঈশ্বরকে প্রতিমা ভেবে বসা এ ভুল করো না। একবার কয়েকজন তাহাকে হোটেন্টের জড় উপাসনার নিন্দা করিবার জন্য অনুরোধ করে। উত্তরে তিনি বলেন, জড় উপাসনা কাকে বলে আমি জানি না। তখন তাড়াতাড়ি তাহার নিকট এক বিভৎস চিত্র সহকারে ওই উপাসনা বর্ণনা করা হইল। পূজার্হ বস্তুটিকে তাহারা ক্রমান্বয়ে প্রথমে পূজা, তারপর প্রহার এবং অবশেষে ধন্যবাদ জ্ঞাপন করিয়া থাকে। উত্তরে তিনি সবিস্ময়ে বলিলেন, আমি এর নিন্দা করব। পরক্ষণেই সমাজে যাহারা নিম্ন শ্রেণী, অসাক্ষাতে তাহাদের প্রতি অন্যায় আচরণে অসন্তুষ্ট হইয়া উত্তেজিত স্বরে বলিলেন, দেখছ না, এটা জড় উপাসনা নয়। ওহ, তোমাদের হৃদয় কি কঠিন! দেখতে পাও না যে ছোট ছেলেরা ঠিকই করে থাকে, তারা সবই চৈতন্যময় দেখে। ঐহিক জ্ঞান বৃদ্ধি আমাদের বালকের সেই দৃষ্টি থেকে বঞ্চিত করে, কিন্তু অবশেষে উচ্চতর জ্ঞানের মাধ্যমে আমরা পুনরায় ওই অবস্থায় উপনীত হই। ছোট ছেলেরা গাছপালা, ইট, পাথর, কাঠ সব জিনিসের মধ্যে একটা জীবন্ত শক্তি দেখতে পায়। আর সত্যি কি এদের পিছনে কোনো জ্বলন্ত শক্তির অস্তিত্ব নেই? এটা প্রতীক উপাসনা, জড় উপাসনা নয়। দেখতে পাচ্ছ না? কিন্তু যদিও প্রত্যেক ব্যক্তির আন্তরিক মনোভাব ছিল তাহার নিকট পবিত্র, মুহূর্তের জন্য তিনি হিন্দু ধর্ম দর্শনের মাহাত্ম্য বিস্মৃত হইতেন না। আইনবিদগণের বৌদ্ধ শুষ্ক যুক্তিতর্ক দৃষ্টান্ত দ্বারা বুঝাইতে গিয়া তিনি তাহাদের উপর অবিরত কবিত্বের অনন্ত উৎস খুলিয়া দিতেন। কি অনুরাগের সহিত মীমাংসা দর্শনের ব্যাখ্যা করিতেন, কি গর্বের সহিত তিনি শ্রোতাকে স্মরণ করাইয়া দিতেন যে হিন্দু পণ্ডিতগণের মতে সমগ্র জগৎ শুধু পদার্থময়। পদের অর্থ, আগে শব্দ বা পদ, পরে বস্তু। সুতরাং অর্থ বা ভাবই সব। বস্তুত ওই বিষয়ে তিনি যখন ব্যাখ্যা করিতেছিলেন, তখন মীমাংসকদিগের অতি সাহসপূর্ণ যুক্তিপ্রণালী নির্ভীকতার সহিত কতকগুলি বিষয়ের স্বীকৃতি এবং অনুমানের দৃঢ়তা আমাদের নিকট হিন্দু ধর্মের বিশেষ গৌরবস্থল বলিয়া প্রতীত হইয়াছিল। যে জাতি এরূপ বলিতে পারেন যে প্রতিমা পূজা করিলেও প্রতিমা প্রকৃতপক্ষে লক্ষ্যবস্তু সম্বন্ধে চিন্তার অবলম্বন ব্যতীত আর কিছু নহে, প্রার্থনার একাগ্রতার উপরেই উহার শক্তি বৃদ্ধি নির্ভর করে। দেবদেবীর অস্তিত্ব শুধু মনে, কিন্তু সে কারণেই জোর করিয়া বলা যায় তাহারা সত্যই আছেন। তাহাদের সম্বন্ধে আর একথা বলা যায় না যে তর্কের যে কোনো মীমাংসা তাহারা কৌশলে পরিহার করিতে চাহেন। সমগ্র চিন্তাধারা যেন মূর্তিবিদ্বেষী কালাপাহাড়ের সর্ববিধ্বংসী আক্রমণ বলিয়া মনে হইয়াছিল, অথচ উহাই প্রযুক্ত হইয়াছিল একটি মত ব্যাখ্যার অনুকূলে। একদিন তিনি সত্যভামার ব্রত অনুষ্ঠানের গল্প বলেন। একটি তুলসীপত্রে শ্রীকৃষ্ণের নাম লিখিয়া তুলাদণ্ডের একদিকের পাল্লায় রাখা হইল, অপরদিকে শ্রীকৃষ্ণ স্বয়ং উপবিষ্ট থাকিলেও তাহার নামযুক্ত পাল্লা অধিক ভারী হইল। স্বামীজি বলিতে লাগিলেন, প্রাচীনপন্থী হিন্দু ধর্ম শ্রুতি বা শব্দকেই সর্বস্ব বলে থাকেন। বস্তু হল পূর্ব থেকে বর্তমান শাশ্বত ভাবের একটা ক্ষীণ প্রতিচ্ছায়া মাত্র। সুতরাং ঈশ্বরের নামই সব,
ভগবান নিজেই বিরাট মনে অবস্থিত, সেই ভাবের বাহ্য অভিব্যক্তি মাত্র। তোমার নিজের নামও তুমি যে ব্যক্তি বা শান্ত তার অপেক্ষা অনন্ত গুণে পূর্ণতর। ঈশ্বর অপেক্ষা নামের মাহাত্ম্য অধিক। অতএব বাক্য প্রয়োগ সম্পর্কে সাবধান হবে। সত্য সম্পর্কে এরূপ নির্ভীক মতবাদ ইতিপূর্বে নিশ্চয়ই দেখা যায় নাই। তাহার কথা শুনিতে শুনিতে বুঝিলাম সমস্ত ব্যাপারটি প্রাচ্য মনের এই অন্তর্নিহিত স্বতঃসিদ্ধ বিশ্বাসের উপর স্থাপিত যে ধর্ম উপলব্ধির বস্তু, কোনো মতবাদ নহে। স্বামীজি নিজেই যেমন অন্যত্র বলিয়াছেন, উহা ক্রমিক অবস্থান্তর প্রাপ্তি। ধর্মের প্রভাবে মানুষ উত্তরোত্তর নূতন ও উচ্চতর জীবন লাভ করে। যদি এ কথা সত্য হয় যে এই উপায়ে মানবকে বহুত্বের ধারণা হইতে ক্রমে নিশ্চিত রূপে সেই একমেবাদ্বিতীয়ম তত্ত্বে উপনীত করে, তাহা হইলে ইহাও নিশ্চিত সত্য যে আমরা যাহা কিছু দেখি শুনি সবই মনে। বাহ্য জগৎ মনের কল্পনারই স্থূল রূপমাত্র। সুতরাং প্লেটো প্রচারিত গ্রিক দর্শন প্রকৃতপক্ষে হিন্দু মীমাংসা দর্শনের অন্তর্ভুক্ত, এবং ইউরোপীয়গণ যাহাকে শুধু ইন্দ্রিয়জন্য জ্ঞান বলিয়া অভিহিত করেন, ভারতীয় দর্শনে তাহার যুক্তিমূলক কারণ দেখিতে পাওয়া যায়। এইরূপেই আর একদিন কোনো স্বতঃসিদ্ধ সত্য সম্পর্কে যেমন কেহ বলিয়া থাকে, সেইভাবে তিনি বলেন, আমি গ্রিক দেবতাদেরও পূজা করব না, কারণ স্বরূপত তারা মানুষ থেকে পৃথক ছিলেন। কেবল তাদেরই পূজা করা উচিত যারা আমাদেরই মতো, কিন্তু আমাদের অপেক্ষা মহত্তর। দেবতা ও আমার মধ্যে যে প্রভেদ, তা শুধু প্রকাশের তারতম্য। আমি ক্ষুদ্র, তারা বৃহৎ, এই মাত্র। কিন্তু দর্শন সম্পর্কে তাহার আলোচনা কোনো ক্রমেই সবসময় এইরূপ শৌখিন মতবাদ বা একটু আধটু সুস্বাদু চাটনির মতো ছিল না। সাধারণত তাহার দাবি ছিল সকলেই পূর্ণমাত্রায় বিচার শক্তির প্রয়োগ করুক। এই বিষয়ে তিনি ছিলেন নির্দয়। প্রাচীন মতবাদ ব্যাখ্যা করতে গিয়া কখনো কখনো তিনি 2 ঘণ্টাকাল পর্যন্ত কাটাইয়া দিতেন। শ্রোতৃবর্গ যে পণ্ডিত নহেন এবং তাহারা বিরক্তি বা কষ্ট বোধ করিতে পারেন, এ বিষয়ে তাহার কোনো সন্দেহ হইত না। ওই সকল সময়েও ইহাও স্পষ্ট বোঝা যাইত যে বিচারটি তিনি মনে মনে অপর এক ভাষায় অনুধাবন করিতেন, কারণ দেখা যাইত পারিভাষিক শব্দগুলি অনুবাদ করিতে গিয়া মনের মধ্যে তিনি ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করিতেন। এইরূপে তিনি বৈশেষিক মতে যে 6টি পদার্থের বিচারের দ্বারা জগতের উৎপত্তি নির্ণয় করিতে পারা যায়, তাহাদের উল্লেখ করিতেন। উহাদের নাম দ্রব্য। বৈশেষিক মতে দ্রব্য 9টি: পঞ্চভূত, কাল, দিক, আত্মা ও মন। গুণ, কর্ম, সামান্য, সমবায় এবং বিশেষ। ইহাদের সহিত তিনি বৌদ্ধদের পঞ্চতত্ত্বের তুলনা করিতেন: রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বৌদ্ধদের মতে রূপ অন্য 4টি তত্ত্বের ফলস্বরূপ, নিজে কিছুই নহে। সুতরাং বৌদ্ধ ধর্মের মতে লক্ষ্যবস্তু বিজ্ঞানের পারে অবস্থিত বা পঞ্চতত্ত্বের বহির্ভূত। ইহাদের সঙ্গে আবার তিনি বেদান্তের এবং ক্যান্টেরও কাল, দেশ, নিমিত্ত এই 3টি প্রাতিভাসিক বস্তুর উল্লেখ করিতেন। উহারাই নামরূপ আকারে প্রকাশ পায়। এই নামরূপই মায়া, অর্থাৎ উহা সৎ নহে, আবার অসৎ নহে। অতএব স্পষ্টই দেখা যাইতেছে দৃশ্যমান এই জগতের কোনো স্থায়ী সত্তা নাই, বরং উহা এক নিত্য পরিবর্তনশীল প্রক্রিয়া। সৎ বস্তু এক, কিন্তু প্রক্রিয়াবশত ওই সৎ বস্তু নানা রূপে প্রতিভাত হয়। ক্রমবিকাশ ও ক্রমসংকোচ উভয়ই মায়ার অন্তর্গত। সৎ বস্তুর বা প্রকৃত সত্তার অভিব্যক্তি অথবা সংকোচ কিছুই হয় না, উহা নিত্য এক রূপে অবস্থিত।
যে পথ অনুসরণ করিয়া হিন্দু জাতি বর্তমান অবস্থায় উপনীত, তাহার পুনঃপ্রতিষ্ঠারূপ মহৎ ব্যাপার প্রসঙ্গে স্বামীজী পাশ্চাত্য চিন্তার ফলাফল বিস্মৃত হন নাই। কারণ তাহার মন এরূপ উপাদানে গঠিত ছিল, যাহা কেবল লক্ষ্য করিত মানবের অনুসন্ধিৎসা কোন পথ অনুসরণ করিয়া অগ্রসর হইতেছে। সেখানে প্রাচীন ও আধুনিকের মধ্যে কোনো কৃত্রিম প্রভেদ করিত না। পাশ্চাত্য দর্শনে যাকে সিলোজিজম বলে, তাহার বিশ্লেষণ করিয়া তিনি উহার সহিত প্রাচীন ভারতীয় পঞ্চাবয়ব ন্যায়ের অদ্ভুত সাদৃশ্য দেখাইতেন। পঞ্চাবয়ব প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। যথা প্রতিজ্ঞা এই পর্বত বহ্নিযুক্ত, হেতু যেহেতু ইহাতে ধূম রহিয়াছে, উদাহরণ যে যে স্থলে ধূম থাকে সেই স্থলে অগ্নিও থাকে, যেমন রন্ধনশালা। উপনয় এই পর্বতও সেই রূপ, অর্থাৎ ধূমবান। নিগমন যেহেতু এই পর্বত ধূম বিশিষ্ট, সেই হেতু উহা অবশ্যই বহ্নি বিশিষ্ট। তারপরে ন্যায়শাস্ত্রের চতুর্বিধ প্রমাণের আলোচনায় আসিতেন। উহারা হইল প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এই ন্যায়শাস্ত্র অনুসারে আধুনিক অবরোহী প্রথা, ইন্ডাকশন, বিশেষের জ্ঞান হইতে সাধারণ নিয়মের জ্ঞান, ও আরোহী প্রথা, ডিডাকশন, উহার বিপরীতে, অর্থাৎ সাধারণ নিয়ম হইতে বিশেষের জ্ঞান স্বীকৃত হইত না। এই মতে অনুমান মাত্রেই দুই প্রকার, অধিক পরিজ্ঞাত বস্তু হইতে অল্প পরিজ্ঞাত বস্তুর এবং অল্প পরিজ্ঞাত বস্তু হইতে অধিক পরিজ্ঞাত বস্তুর আবিষ্কার। প্রত্যক্ষ জ্ঞান হইতে যে অনুমান, তাহা ত্রিবিধ। প্রথমে যাহাতে কারণ দৃষ্টে কার্য অনুমিত হয়, ন্যায়ের ভাষায় যাকে বলা হয় পূর্ববৎ। দ্বিতীয়, যাহার কার্য দৃষ্টে কারণ অনুমিত হয়, শেষবৎ। এবং তৃতীয়, যাহাতে আনুষঙ্গিক অন্যান্য অবস্থা পর্যালোচনার দ্বারা অনুমান করা হয়, সামান্যত দৃষ্ট। আবার অনুমানের প্রণালী 5 প্রকার: সাধর্ম দ্বারা, বৈধর্ম দ্বারা, সাধর্ম ও বৈধর্ম উভয়ের দ্বারা, আংশিক সাধর্ম এবং আংশিক বৈধর্ম দ্বারা। শেষোক্ত দুইটি কখনো কখনো একত্র পরিশেষ্য নামে অভিহিত হয়। ইহা হইতে স্পষ্টই বোঝা যায় যে কেবল তৃতীয় প্রণালী অবলম্বনেই ত্রুটিশূন্য বা নির্ভুল অনুমান করা চলে, অর্থাৎ অন্বয় ও ব্যতিরেক এই উভয় ভাবে প্রমাণ করিলে তবেই প্রমাণ যথার্থ হয়। নৈয়ায়িকরা অনুমান প্রমাণ বলে ঈশ্বরের অস্তিত্ব সিদ্ধ করিয়াছেন। বৈদান্তিকেরা কিন্তু শ্রুতি বা শব্দ প্রমাণকেই ঈশ্বরের অস্তিত্ব সাধনের মূল প্রমাণ হিসাবে গ্রহণ করিয়াছেন। তাহাদের মতে অনুমান সহকারী প্রমাণ মাত্র। আবার ব্যাপ্তি বলে একটা ব্যাপার আছে। একখানা পাথর পড়ে গেলে এবং তাতে একটা কীট মারা গেল, এর দ্বারা আমরা অনুমান করছি সকল পাথরই পড়লে কীট বিনাশ করে। একটি প্রত্যক্ষ ঘটনাকে আমরা বিন্দুমাত্র সন্দেহ না করে অন্য স্থলে প্রয়োগ করি কেন? কেউ কেউ বলেন ওটা অভিজ্ঞতারই ফল, কিন্তু মনে করো ওটা প্রথমবারই ঘটল। একটি শিশুকে শূন্যে ছুঁড়ে দাও, সে কাঁদবে। অতীত জন্মের অভিজ্ঞতা বলছো, কিন্তু ভবিষ্যতে কেন প্রযুক্ত হয়? তার কারণ কতকগুলি বস্তুর মধ্যে একটি প্রকৃত সম্পর্ক আছে, ব্যাপ্তি সম্বন্ধ। আমাদের শুধু এইটুকু লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে ওতে অতিব্যাপ্তি অথবা অব্যাপ্তি দোষ না ঘটে। এই বিচারের ওপরেই মানবের সমস্ত জ্ঞান নির্ভর করছে। হেত্বাভাস অথবা ভ্রান্তিযুক্তি সম্বন্ধে স্মরণ রাখতে হবে যে প্রত্যক্ষ অনুভব তখনই প্রমাণস্বরূপ গণ্য হতে পারে যখন ওই অনুভবের ইন্দ্রিয়, অর্থাৎ যে ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব হবে, যে উপায় মাধ্যমে অনুভব হবে তা এবং ওই অনুভবের অবিচ্ছিন্ন স্থিতি সমস্তই হবে নির্দোষ।
পীড়া বা ভাবাবেগ থাকলে লক্ষ্যের বিচ্যুতি ঘটবে। সুতরাং প্রত্যক্ষ অনুভবও এক রকমের অনুমান। অতএব সর্বপ্রকার মানবীয় জ্ঞান অনিশ্চিত এবং ভ্রমপ্রমাদপূর্ণ হতে পারে। প্রকৃত দ্রষ্টা কে? তিনিই প্রকৃত দ্রষ্টা, যার নিকট আলোচ্য বিষয়টি প্রত্যক্ষ অনুভূত। সুতরাং বেদই সত্য, কারণ বেদ আপ্ত পুরুষের সাক্ষ্য। কিন্তু এই দর্শন বা অনুভব শক্তি কি কারো বিশেষ সম্পত্তি? না, ঋষি মাত্রেরই, আর্য বা শ্লেচ্ছ যেই হন, এই ক্ষমতা আছে। আধুনিক বাঙালিরা বলেন আপ্তবাক্য প্রত্যক্ষ অনুভবের এক বিশেষ অবস্থা মাত্র, এবং উপমান ও সাদৃশ্যমূলক বিচার অপকৃষ্ট অনুমান মাত্র। সুতরাং প্রকৃত প্রমাণ মাত্র দুটি, প্রত্যক্ষ ও অনুমান। দেখছ, একদল লোক বাহ্য বিকাশকে প্রাধান্য দেয়, আর একদল অন্তরের ভাব বা ধারণাকে। কোনটি আগে? পাখি আগে তারপর ডিম, না ডিম আগে তারপর পাখি? পাত্রাধার তৈল অথবা তৈলাধার পাত্র? এ সমস্যার মীমাংসা নেই। এসব বিচার ছেড়ে দাও, মায়ার হাত থেকে নিষ্কৃতি লাভ করো। ওম শান্তি শান্তি শান্তি।